স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটি বিচ্ছেদ করার জন্য নকশা, যে বিচ্ছেদের মধ্যে আপনি যে কোনো মানুষের মধ্যে পৃথক করে দিতে পারবেন, আলাদা করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন সুপ্রিয় দর্শক। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে দুই ব্যক্তির মধ্যে আলাদা করার জন্য একটা বিচ্ছেদের নকশা নিয়ে হাজির হলাম। একবারে সহজ ভাই, আগুনে জ্বালাবেন আর বিচ্ছেদ হয়ে যাবে। অনেকে মনে করেন যে কি নকশা ফুরাইয়া দিলাম বিচ্ছেদ হয়ে গেছে। ভাই এত সহজ না কাজ এমন সহজ না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে হয় আমার দেওয়া আজকের নকশা আপনার উপকার আসবে, ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদেরকে নিয়ম কারণ সম্পূর্ণ বলেই দিয়েছি, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বিচ্ছেদ করাইতে পারবেন। দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা যাবে, আলাদা করা যাবে। আপনি যে নকশাটি দেখতে পাচ্ছেন, এটা আপনাকে শনি অথবা মঙ্গলবারে অথবা অমাবস্যা পূর্ণিমায় অরিজিনাল মেশকো জাফরান কালি দ্বারা আপনাকে নকশাটা লিখিতে হবে। কোন সময় লিখিতে হবে? শনি মঙ্গলবারে লিখলে, শনিবারে লিখলে দুপুর 12টার সময় লিখবেন অথবা আসরের পরে লিখবেন। আসরের নামাজের পর থেকে অথবা মাগরিবের নামাজের মাঝামাঝি এই অবস্থায় আপনি নকশাটা লিখিতে পারেন। আর যদি আপনি রাত 12টার পরে লিখেন তাহলে হবে। আর না হয় অমাবস্যা পূর্ণিমায় লিখে কাজ করলে 100% বাই কাজ হইব, কাজ মিস হইব না। নকশাটা সুন্দর করে লিখবেন ভাই, সহজ, অনেক সহজ। অনেকে মনে করেন কঠিন, কোনো কঠিন নকশা না, একবারে সহজ একটি নকশা। আপনাকে নকশার নিচে লিখিতে হবে অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ হোক, অমুকের মেয়ের সঙ্গে অমুকের ছেলের বিচ্ছেদ হোক, লিখে দিবেন। নকশা লিখিতে হবে 21টা। কিতাবের মধ্যে বলা নাই, এটা কিতাবুল ফেরওয়ানা যে কিতাবটি আছে ওখানে শুধু বলা আছে নকশাটা লিখিতে হবে কাঠের কড়ি দ্বারা। আপনাকে নকশাটা আগুনে জ্বালাইলে বিচ্ছেদ হবে, এতটুকু বলা আছে। কিন্তু আপনাকে 21টা লিখিতে হবে মেশকো জাফরান কালি দ্বারা। এক বসা অবস্থায় লিখবেন। নকশা লিখার পরে নকশা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আর অবশ্য নকশার মধ্যে একটা আতর লাগাবেন, আগরবাতি, লুবান, তারপরে আপনাকে জ্বালাইয়া সুন্দর কইরা ধূপ জ্বালিয়ে নকশাটা উপরে ধরবেন, ধরে কিছুক্ষণ পর্যন্ত রাখবেন, 4-5 মিনিট। তারপর আপনি নকশাটা সুন্দর কইরা কাঠের কড়ি আগুন জ্বালাবেন, যাদের মধ্যে বিচ্ছেদ করবেন। বিচ্ছেদ করার পরে এই কড়ি দ্বারা আপনাকে জ্বালাইতে হবে। নকশা জ্বালাবেন 21 দিনে, একদিনে একটা জ্বালাবেন। সবগুলা একত্রে আপনি রেখে দিবেন। যে ছাই হবে নকশা পুরে, যেটা ছাই হবে ওটা রেখে দিবেন। কিতাবের মধ্যে এগুলা বলা নাই, আমি আপনাদেরকে বলে দিতেছি। ছাইগুলা রেখে দিয়ে আপনি এই ছাইগুলা যদি তাদের চলাচল পথে ছিটাইয়া দিতে পারেন, তাদের মধ্যে বিচ্ছেদ হবে, আলাদা হবে, ঝগড়া সৃষ্টি হবে। কিন্তু এটা অবৈধ কাজে ব্যবহার করলে অনুমতি থাকবে না। তাদেরকে অনুমতি দেব যারা ভালো কাজে ব্যবহার করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুমতি আমি তাদেরকে দেব যারা শুধু খারাপ কাজে ব্যবহার করবে না, ভালো উদ্দেশ্যে ব্যবহার করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।